3 দিন আগেই মৃত্যু হয়েছিল বেগম খালেদা জিয়ার, এই সংবাদ 16 ডিসেম্বর প্রকাশ করা হবে। খালেদা জিয়া মারা গিয়েছেন, তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। তাদের দাবি বিজয় দিবসকে শোক দিবস বানাতেই 16 ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর খবর। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো সবাই বিএনপির খালেদা জিয়াকে চিনেন। দর্শক শ্রোতা, তিনি কিন্তু এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এদিকে কি দর্শক তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে? কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা তারেক রহমানকে নিয়ে, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কোনো না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। নাকি তার মৃত্যুর খবর গোপন করে রাখা হয়েছে। তাদের দাবি বিজয় দিবসকে শোক দিবস বানাতেই 16 ডিসেম্বর ঘোষণা করা হবে খালেদা জিয়ার মৃত্যুর খবর। এদিকে আরেকটি পক্ষ দাবি তুলেছে বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল মৃতদেহ দেখতে গিয়েছিল। দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার। এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য না আনতে পারে, তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। অনেকদের দাবি করা এসব তথ্য কি সত্য নাকি গুজব? এসব মিলে এই মুহূর্তে খালেদা জিয়ার অবস্থা কি? তাকে কবে কখন লন্ডন নেওয়া হবে? চলুন এসবের বিস্তারিত জেনে নেওয়া যাক। বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বিএনপির পক্ষ থেকে জানানো খবর অনুযায়ী এখনও বেঁচে আছেন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বরং আওয়ামী লীগের চামচারাই খালেদা জিয়ার মৃত্যুর হয়েছে মর্মে একটি ভুয়া খবর রটিয়ে দিয়েছে। তাই সকলের প্রতি অনুরোধ গুজবে কান না দেওয়ার। আওয়ামী লীগের দোসররা এটাও বলছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে নাকি অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছনে যাবে, তারেক রহমান দেশে ফিরতে পারবে না। তারা এটাও বলছে ডিসেম্বরের 12 তারিখ তফসিল ঘোষণা হলে 14 তারিখ তারেক রহমান দেশে আসবে, আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন। আর 12 তারিখ তফসিল ঘোষণা না হলে 16 তারিখ খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে তাকে দাফন করা হবে। যদিও এসব দাবির শতভাগই মিথ্যা। এদিকে জানা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এন্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে। তাছাড়া খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার তারিখ আবারও পেছানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশ নেওয়ার বিষয়ে শুক্রবার সকালে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সে তারিখ পিছিয়ে সম্ভাব্য যাত্রা তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এমনকি এই তারিখও পেছাতে পারে। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরও 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে তার যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। তবে গতকাল সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু জানা যায়নি। পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। এদিকে কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে সেটা 6 ডিসেম্বর ঢাকায় অবতরণের কথা থাকলেও পরে সময়সূচিও পুনর্নির্ধারণ করে 10 ডিসেম্বর করা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল ঢাকায়। কারিগরি ত্রুটির কারণে সেটি পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে দ্রুত একটি জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করছে কাতার সরকার। এ বিষয়ে ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বলেন, কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে। চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে সময় সমন্বয় করে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায় জার্মানির FAI রেন্ট এ জেট নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করা হচ্ছে। এটি আসবে জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে। গতকাল বিকেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এয়ার অ্যাম্বুলেন্সটি 6 ডিসেম্বর বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও পরদিন 7 ডিসেম্বর ঢাকা থেকে যাত্রার কথা ছিল। পরে রাতে জানা যায় এই সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি 10 ডিসেম্বর ঢাকায় আসার কথা রয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কাতারের আমিরের নির্দেশে খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হচ্ছে। সেটি কবে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে সেটি চিকিৎসক এবং বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। খালেদা জিয়াকে নিয়ে বিএনপির সমস্ত নাটকীয়তা ব্যর্থ। বিএনপি ধরা খেয়েছে। ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বিএনপি এবং তারেক রহমান এখন কঠিন পরিস্থিতিতে তার বিব্রত। আপনারা জানেন যে অসুস্থ বেগম খালেদা জিয়া, প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সুস্থ করুক, খালেদা জিয়ার জন্য যেটা কল্যাণকর সেটা করুক। খালেদা জিয়াকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, দোয়া করি, বিএনপির চাইতে বেশি করি। দর্শক, এই খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি ফুটেজ খাওয়ার রাজনীতি করছে, ফুটেজ করি করছে। তারেক রহমানের ইমেজ বাঁচানোর জন্য খালেদা জিয়াকে ব্যবহার করছে। এটা দুঃখজনক, এটা ফাঁস হয়ে গেছে। প্রথমে যে ইকুয়েশনটা আপনি মিলাবেন,
স্পষ্ট কথা, সমস্ত গণমাধ্যমে এসেছিল। বিএনপি বলেছে বৃহস্পতিবার ফজরের পর, শুক্রবার সম্ভবত, হ্যাঁ শুক্রবার ফজরের পরেই লন্ডন রওনা দিবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, যেটা কাতারের আমিরের উপহার। ওটা বিএনপি ম্যানেজ করে, ওটা প্রফেসর ইউনুস ম্যানেজ করে দিয়েছে। ইউনুসের কথায় কাতারের আমির এটা দিয়েছে। আবার একই সময়ের খবর যে শুক্রবার ফজরের সময়, দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন, শুক্রবার ফজরের সময় খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হবে, আর শুক্রবার সকাল 10টা-11টার মধ্যে জোবাইদুর রহমান বাংলাদেশে পৌঁছবেন। আচ্ছা, খালেদা জিয়া লন্ডনে যাবে আর জোবাইদুর রহমান বাংলাদেশে আসবে কেন? নাটকের জায়গা পান না? কেন এই ঘটনা ফাঁস হয়ে গেছে? কারণ হচ্ছে সমন্বয়ের অভাব। আবার জোবাইদুর রহমান দেশে আসবেন এটা নিয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়েছে বৃহস্পতিবার। মির্জা ফখরুল খেপে গিয়েছেন। এর মানে সমন্বয়ের অভাবের কারণে ধরা পড়েছে। তো দর্শক, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে খালেদা জিয়া এমন পর্যায়ে অসুস্থ, দেয়ার ইজ নো চান্স পৃথিবীর কোথাও কোনো মানবিক শক্তি তাকে সুস্থ করতে পারবে না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন। তো এই জায়গায় বরং তিনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে একটু নাড়াচাড়া করালেই ঘটনা ঘটে যেতে পারে। আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি। পিনাকি ভট্টাচার্য বলেছে যে বিমান উড্ডয়নের জন্য টেক অফের সময় যে ধাক্কা খায়, আমরা যারা বিমানে চলাফেরা করি আমরা জানি, এবং ল্যান্ডিং এর সময় যে একটা বিষয়, তো ওতেই খালেদা জিয়ার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা এয়ার অ্যাম্বুলেন্স হোক আর যে অ্যাম্বুলেন্স, ওটা তো এয়ার, আকাশে উঠতে হবে, ওটা তো বিমান। এবং হসপিটাল থেকে বের করে তাকে এয়ারপোর্ট পর্যন্ত তো নিতে হবে। এমন না যে বিমানটা এনে খালেদা জিয়া যে আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন, পুরো ওই জায়গাটা বিমানের মধ্যে অটোমেটিক্যালি ঢুকিয়ে দেওয়া হবে। খালেদা জিয়া ওখান থেকে বের করে কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত লাইফ সাপোর্টের বাইরে অথবা আইসিইউর বাইরে বা এর বাইরে রাখতে হবে এবং বিমানে উঠাতে হবে। ইটস ভেরি টাফ, এটা রিস্কি। এই অবস্থায় খালেদা জিয়ার জন্য এটা সম্ভব নয়, কিন্তু তাকে লন্ডন নেবে। প্রথম কথা হচ্ছে সমন্বয়ের অভাবের কারণে ঘটনা, এই নোংরা রাজনীতি ধরা পড়েছে। জোবাইদুর রহমান সম্ভাব্য বিএনপি নেত্রী, কেন জানেন? তারেক রহমান আসতে পারবে না, এখানে জোবাইদুর রহমানকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে পারে, সম্ভাবনা আছে। এবং সেই জোবাইদুর রহমানের ইমেজ বাড়ানোর জন্য প্রেস ব্রিফিং আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতার এর আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি, সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থায় বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন, ইভেন সুদূর চায়না থেকেও, সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি, আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বছর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ, তা ভাবার কোনো কারণ নেই। আমি সবসময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সবসময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, এখানে উনি আছেন, এখানে
ডক্টর SZM সালিয়া আছেন, ডক্টর মাসুম কামাল আছেন, এবং ডক্টর জিয়াউল হক আছেন, ডক্টর জাফর ইকবাল আছেন, এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন, এবং এর বাইরেও ডক্টর সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর AQM মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডক্টর মোহাম্মদ প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমদ, এনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন প্যাট্রিক কেনেডি। আবার পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। তাকে নিতে আজও এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া যাবে কিনা সেটি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বলে জানিয়েছেন দলটির নেতারা। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রাতে আসার কথা ছিল। এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় তার স্বাস্থ্য অনুকূলে থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এবার কেয়ারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার রাতেই তার এন্ডোস্কোপি করা হয়েছে। এর আগে শুক্রবারেই উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি জটিলতায় তা সম্ভব না হয় এই বিকল্প ব্যবস্থা করেছে কাতার সরকার। দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।